বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাঙ্গুলার 6 ফুল বাংলা টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার রিয়াদুল ইসলাম। অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। এটি টাইপস্ক্রিপ্ট বেসড ওপেন সোর্স ফ্রন্ট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। টাইপস্ক্রিপ্ট কি? টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি সুপারসেট। জাভাস্ক্রিপ্ট কেন? জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক কেন শিখবো? আসুন কিছু স্ট্যাটিস্টিক্স দেখা যাক। GitHub blog 2015 যদিও বলা হচ্ছে র্যাঙ্ক অফ টপ ল্যাঙ্গুয়েজেস অন GitHub ওভার দ্য টাইম, জাভাস্ক্রিপ্ট সবার উপরে 2015 সার্ভে। এখন আরেকটি স্ট্যাটিস্টিক দেখা যাক। অ্যাক্টিভ রিপোজিটরিজ সবার উপরে জাভাস্ক্রিপ্ট এবং সবচেয়ে বেশি জাভাস্ক্রিপ্ট। রিসেন্টলি একটি অ্যানালাইসিস করা হয়েছে আপনার এপ্রিল 10, 2018, খুবই সাম্প্রতিক, যেখানে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের র্যাঙ্ক সবার উপরে। ওকে, এবং 2018 সার্ভে স্ট্যাক ওভারফ্লো অনুযায়ী মোস্ট পপুলার টেকনোলজিস প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং এন্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট সবার উপরে। এবং ফ্রেমওয়ার্ক, লাইব্রেরিজ এবং টুলস এখানে সবচেয়ে উপরে নোডজেস, তারপর অ্যাঙ্গুলার এবং তারপর রিঅ্যাক্ট। তিনটি আপনার জাভাস্ক্রিপ্টের, নোডজেস ব্যাকএন্ডের, অ্যাঙ্গুলার এবং রিঅ্যাক্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের। দেখুন অ্যাঙ্গুলারের অবস্থান দ্বিতীয়। এই ছিল স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস। একটি বাস্তব উদাহরণ আমার থেকে বলছি। আমি যেখানে পড়াশোনা করছি টিউডামস্টাড, সেখানে গত সেমিস্টারে একটি প্রজেক্ট করতে হয়েছিল যা কিনা মোবাইল অ্যাপ্লিকেশন আপনার ইউজার অ্যাক্টিভিটি ট্র্যাকিং করবে, সিমিলার টু গুগল ফিটস। আমি সেখানে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আয়োনিক ফ্রন্ট এন্ড হিসেবে ব্যবহার করেছিলাম এবং ব্যাকএন্ড হিসেবে নোডজেস ব্যবহার করেছিলাম। শুধু তাই নয়, আমি যেখানে জব করছি ওয়েব ডেভেলপার হিসেবে, সেখানে অ্যাঙ্গুলার ফ্রন্ট এন্ড এবং জাভা ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যারা প্রোগ্রামিং করি বা করছি বা করার আগ্রহ পোষণ করছি, তারা জার্মানি সম্পর্কে একটি ধারণা, যেহেতু জার্মানি এমবেডেডের জন্য বিখ্যাত, তাই সেখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক জাভা, সি অর সি প্লাস প্লাস যারা ভালো জানে তাদের জন্য স্বর্গ। ধারণাটি সত্য, তবে সম্পূর্ণ নয়। এখানে যারা জাভাস্ক্রিপ্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে তাদের জন্য খুব ভালো চাহিদা সম্পূর্ণ জব আছে। যেমন যারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, তাদের পে স্কেল এবং যারা জাভা ব্যাকএন্ড, তাদের পে স্কেল অ্যাপ্রক্সিমেটলি সমান, প্রায় সমান। আপনি গুগল করে দেখতে পারবেন, প্রায় সমান। তাই যারা জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখছে, তাদের জন্য কোনো অসুবিধা হবে না ভালো জব পেতে এখানে, বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ভালো জব পেতে খুব বেগ পেতে হবে না। এই ছিল কেন আমরা অ্যাঙ্গুলার বা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখব। আসুন আমরা কি শিখব এখানে তা দেখি। আমরা প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব, তারপরেই আমরা কম্পোনেন্টস এন্ড ডাটা বাইন্ডিং নিয়ে আলোচনা করব, এবং পরের অধ্যায়ে আমরা ডিরেক্টিভ দেখব। চতুর্থ অধ্যায়ে আমরা সার্ভিস এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমরা রাউটিং নিয়ে কথা বলবো, এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা অবজারভেবল নিয়ে আলোচনা করব। ফর্ম এন্ড পাইপস নিয়ে ডিসক্রাইব করব সপ্তম অধ্যায়, এবং একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টম, যেখানে আমরা এইচটিটিপি ক্লায়েন্ট এটি নিয়ে আলোচনা করব। আপনি ব্যাকএন্ডের সাথে কানেকশন কিভাবে হবে বা এপিআই কল কিভাবে করবেন, এটি নিয়ে আমরা কথাবার্তা বলবো এখানে এইচটিটিপি ক্লায়েন্ট। তারপর আমরা NGRX নিয়ে কথা বলবো, আমরা দেখব ইউনিট টেস্টিং, তারপর আমরা দেখব ডিপ্লয়িং আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি লাইভ করা যায় বিভিন্ন ক্লাউড সিস্টেম ইউজ করে। আমরা একটি ক্লাউড সিস্টেম ইউজ করব, হিরোকো অর AWS। তা আমরা কি প্রজেক্ট করব
আমি সেটির একটি ওভারভিউ দিচ্ছি আপনাদের। আমরা এখানে একটি ছোটখাটো ই-কমার্স সাইট তৈরি করব, ঠিক এরকম। ওকে, ঠিক এরকম একটি ই-কমার্স সাইট তৈরি করব। ভাষা এটি জার্মান। এখানে নজর না দিয়ে আমরা দেখি কি কি করব। আমরা প্রথমে এই সাইটটি হবে একটি লগইন থাকবে, একটি রেজিস্ট্রেশন থাকবে, ইউজাররা লগইন এবং রেজিস্ট্রেশন করতে পারবে, এবং এখানে এই ট্যাবগুলো থাকবে যেখানে আপনার লিস্ট থাকবে, আইটেম লিস্ট। এখানে ক্লিক করলে আইটেম লিস্ট শো করবে। এখানে আইটেম লিস্টের ডিসক্রিপশন থাকবে। এখানে একটি বাটন থাকবে যেখানে ম্যানেজ করা যাবে আপনার আইটেম লিস্ট, এবং টু শপিং লিস্ট অ্যাড করলে এই আইটেমগুলো 4 পিস এখানে শপিং লিস্টে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে শপিং লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। সো এই ছোট একটি প্রজেক্ট আমরা অ্যাঙ্গুলার দিয়ে করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।